প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহনলাল নাথ, কম্পিউটার ইনস্ট্রাক্টর, তৈলাদ্বীপ বারকাইনের সাতালে বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1, পাঠ শিরোনাম কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার। আজকে আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে আলোচনা করব। কম্পিউটার নির্ভর এ যুগে কম্পিউটার জানেন না বা চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু এখন অনেকটা অসম্ভব। নিত্য নতুন আপডেটেড প্রযুক্তিতে অত্যন্ত আমরা আমাদের কম্পিউটারের সামনে বসে সারাদিনে মোটামুটি লম্বা একটা অংশ কাটাই। আমাদের ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক কোনো কাজ সম্পূর্ণ করার নিবিড় প্রয়াসে আমরা কম্পিউটারের সামনে বসে থাকি। এই যে এত লম্বা সময়ের সঙ্গে আমাদের এই কম্পিউটার, আর এই লম্বা সময় সম্পর্কে সুবাদে মোটামুটি আমরা সকল কম্পিউটারের ব্যবহারকারী এটা জানি যে কম্পিউটার গঠিত হয় মূলত দুটি অংশ নিয়ে। একটা হলো কম্পিউটার হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারকে বলা হচ্ছে মানুষের শরীর, মানে কম্পিউটার হার্ডওয়্যারকে মানুষের শরীরের সাথে তুলনা করা হয়, আর একটা সফটওয়্যার যেটা মানুষের আত্মার সাথে তুলনা করা হয়। প্রথমে আমরা একটু মানবদেহ সম্পর্কে বলি। মানবদেহের দুটি আলাদা অংশ, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। আমরা যে অঙ্গগুলো দেখতে পাই বা স্পর্শ করতে পারি তা হলো দেহ, কিন্তু আত্মা যা আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না। আত্মা দেহের সাথে যুক্ত থাকলে সে দেহ কর্মক্ষম থাকে। আত্মা না থাকলে সে দেহ কোনো কাজ করার শক্তি রাখে না। মানুষের মতো কম্পিউটারও দুটি অংশ, হার্ডওয়্যার ও সফটওয়্যার, আগেই বলেছি আমি। যেগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলো হলো হার্ডওয়্যার। আমরা এগুলোকে বিভিন্ন পার্টসও বলে থাকি। কিন্তু ভিতরে যে শক্তি না থাকলে কম্পিউটার কোনো কাজ করতে পারে না, বা যেটার সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করা হয় তা হচ্ছে সফটওয়্যার। মানুষের মস্তিষ্কের মতো কম্পিউটার সকল যন্ত্রাংশ বা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে সফটওয়্যার। তাহলে আমরা জানতে পারলাম যে একটা কম্পিউটারের দুটি অংশ, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। এখন আসো কম্পিউটার হার্ডওয়্যার কি। যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। একটি কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটারে যে সমস্ত জিনিস এর একটি আকার আছে যা আমরা স্পর্শ করতে পারি তাই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার, মাদারবোর্ড, র্যাম, রম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, সবগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। তাহলে কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে বলা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। আমরা এখান থেকে একটা কম্পিউটার হার্ডওয়্যার তালিকা তৈরি করতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে কিবোর্ড, 2 মাউস, 3 নম্বর মনিটর, 4 নম্বর প্রিন্টার, 5 নম্বর স্ক্যানার, 6 নম্বর স্পিকার, 7 নম্বর মাদারবোর্ড, 8 নম্বর র্যাম, 9 নম্বর রম, 10 নম্বর হার্ড ডিস্ক, 11 নম্বর পাওয়ার সাপ্লাই। এছাড়াও আরো আছে কেসিং, তারপর ডিভিডি রম, সিডি রম ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কম্পিউটার হার্ডওয়্যার।
এখন আসো কম্পিউটার সফটওয়্যারটা কি। সফটওয়্যারকে তুলনা করা হচ্ছে আত্মার সাথে, যা ছোঁয়া যায় না। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, তাই কোনো কাজ সম্পাদনের পূর্বে এটি প্রয়োজনীয় নির্দেশ গ্রহণ করে থাকে। কম্পিউটারে বোধগম্য ভাষায় লিখিত এই ধরনের নির্দেশকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম হলো কাজ সম্পূর্ণ করার পর্যায়ক্রমিক নির্দেশের তালিকা, আর সফটওয়্যার হলো কতগুলো নির্দেশকৃত প্রোগ্রামের সমষ্টি, যা কোনো কাজ সম্পূর্ণ করার জন্য হার্ডওয়্যারকে সক্রিয় ও কর্মক্ষম করে তোলে। তাহলে সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম বা পদ্ধতি বা প্রণালীকে কাজে লাগিয়ে কম্পিউটারের তথ্য ব্যবহার করা হয়। সফটওয়্যার বলতে ওই সব প্রোগ্রামেই বোঝায়। তাহলে আমরা সফটওয়্যার বলতে বুঝি বিভিন্ন প্রোগ্রাম বা পদ্ধতি বা প্রণালীকে কাজে লাগিয়ে কম্পিউটার তথ্যকে ব্যবহার করা হয়, আর সফটওয়্যার বলতে ওই সব প্রোগ্রামকেই বোঝায়। এখন আসো কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। প্রথমে হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব অংশ যা আমরা দেখতে পাই এবং বাইরে থেকে স্পর্শ করতে পারি, এবং এর আকার কাঠামো আছে। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায়, যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি ইত্যাদি। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটা পার্সোনাল কম্পিউটার তৈরি হয়। একটা কম্পিউটারের যে বিভিন্ন অংশের কথা বলেছি আমি, মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি ইত্যাদি, এসব দিয়ে একটা পার্সোনাল কম্পিউটার তৈরি করা হয়। আর এই হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা যেতে পারে। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যাতে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করা যেতে পারে। এখন আসো সফটওয়্যার কি। সফটওয়্যার পার্থক্যগুলোর মধ্যে হচ্ছে যে, যেমন সফটওয়্যার হলো একটা কম্পিউটারের সেই সব অংশ যেগুলো আমরা স্পর্শ করতে পারি না। সফটওয়্যার বলতে একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধিকে বোঝায়, যার মাধ্যমে বা যার সাহায্যে কম্পিউটার কোনো নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যারের মধ্যে রয়েছে ব্যবহারিক সফটওয়্যার, যেমন অফিস অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার চিঠিপত্র, বিল, হিসাবপত্র, তথ্যভাণ্ডার তৈরি করা যায়। আবার কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকারের সফটওয়্যার চালানো ও সার্বিক কম্পিউটার পরিচালনার জন্য এক ধরনের সফটওয়্যার রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন অপারেটিং সিস্টেম মধ্যে রয়েছে তোমার লিনাক্স, ম্যাক ওএস, মাইক্রোসফট উইন্ডোজ ইত্যাদি। এই ধরনের সফটওয়্যারগুলো কম্পিউটার হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে। এদেরকে বলা হয় ইন্টারফেস, মানে ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে দেবে। কম্পিউটারের মাধ্যমে সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করবে। এছাড়া প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের সফটওয়্যার তৈরি করা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কি এবং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা। আজকে ক্লাস এখানে সমাপ্ত।